আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেসব কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে। কবিরা গুনাহ বা বড় অপরাধ হলো যেসব আদেশ নিষেধের লঙ্ঘনে জাহান্নাম, আগুনের শাস্তি বা নির্দিষ্ট আযাবের সাবধানবাণী রয়েছে। এইসব কাজ হারাম। কবিরা গুনাহ তওবা দ্বারা ক্ষমা পাওয়া যায়। পবিত্র কোরআন ও হাদিসে কবিরা গুনাহের পূর্ণ সংখ্যার বর্ণনা একসঙ্গে উল্লেখ নেই। তবে কোরআন ও হাদিসে যেসব গুনাহ কবিরা গুনাহের অন্তর্ভুক্ত করা হয়েছে, ওলামায়ে কেরামের সংখ্যা 60টি বলে বর্ণনা করেছেন। কেউ কেউ তার সংখ্যা এর চেয়ে অধিক বলে উল্লেখ করেছেন। তবে সবগুলো থেকেই বেঁচে থাকা জরুরি। কারো দ্বারা কবিরা গুনাহ সংগঠিত হয়ে গেলে খাঁটি মনে আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে তওবা করতে হবে। এক নজরে কবিরা গুনাহ হলো: 1. আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। 2. পিতামাতার অবাধ্য হওয়া ও তাদের কষ্ট দেওয়া। 3. কাউকে অন্যায়ভাবে হত্যা করা। 4. চুরি করা। 5 নম্বর হলো মিথ্যা বলা। 6. জিনা ব্যভিচার করা। 7. জুয়া খেলা। 8. কোরআন শরীফ শিক্ষা করে তা অবহেলাবশত নিয়মিত তেলাওয়াত না করা, একেবারেই ভুলে যাওয়া। 17. আল্লাহ তাআলার কোনো ফরজ ইবাদত যেমন নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি বিনা কারণে ছেড়ে দেওয়া। 9. দয়াময় আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া। 10. সুদ খাওয়া ও সুদ দেওয়া। 11. জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 12. জাদুটোনা বান মারা। 13. আমানতের খেয়ানত করা। 14. ওয়াদার বরখেলাপ করা। 15. এতিমের সম্পদ আত্মসাৎ করা। 16. দারিদ্র্যের আশঙ্কায় সন্তান হত্যা করা। 17. আল্লাহ তাআলার কোনো ফরজ ইবাদত যেমন নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি বিনা কারণে ছেড়ে দেওয়া। 18. আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা। 19. কোনো মুসলিমকে কাফির, বেঈমান, আল্লাহর নাফরমান, আল্লাহর দুশমন ইত্যাদি বলে গালি দেওয়া। 20. কাউকে উত্তরাধিকার থেকে বঞ্চিত করা। 21. গীবত করা ও শোনা। 22. বিনা কারণে খাদ্যশস্যের অতিরিক্ত দাম বাড়িয়ে দেওয়া। 23. কোনো বস্তুর দাম সাব্যস্ত হওয়ার পরও জোরপূর্বক তার মূল্য কম দেওয়া। 24. শরাব ও মাদক দ্রব্য সেবন করা। 25. সামর্থ্য থাকা সত্ত্বেও ন্যায় ও সত্যের পথে আহ্বান না করা এবং অন্যায় অসত্যকে প্রতিরোধের চেষ্টা না করা। 26. গায়রে মুহররম নারী পুরুষের নির্জনে অবস্থান করা। 27. আল্লাহ প্রদত্ত নিয়ামতের না শুকরি করা। 28. দুর্বলের ওপর সবলের জুলুম অত্যাচার করা। 29. কোনো সতী সাধ্বী নির্দোষ মহিলার ওপর জিনার অপবাদ দেওয়া। 30. কারো প্রতি অহেতুক মন্দ ধারণা পোষণ করা। 31. অপরের দোষ অন্বেষণ করা। 32. অনুমতি ব্যতীত কারো ঘরে প্রবেশ করা। 33 নম্বর হলো বিনা অজরে জুম্মার নামাজ তরক করা। 34. মিথ্যা কসম খাওয়া ও আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া। 35. কাফের ও অমুসলিমদের রীতিনীতি ও প্রথাকে পছন্দ করা। 36 নম্বর হলো অশ্লীল নৃত্য, গীতি বা গান বাজনা উপভোগ করা। 37 নম্বর হলো ওজনে কম দেওয়া। 38. কোনো মুসলমানের ওপর জুলুম করা ও তাকে অপমান করা। 39 নম্বর হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। আর 40 হলো শূকরের মাংস ভক্ষণ করা। 41 নম্বর হলো কোনো হারাম দ্রব্য ভক্ষণ করা। 42. আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবাইকৃত পশু পাখির গোশত ভক্ষণ করা। 43. কোনো পশুর সঙ্গে যৌন কর্মে লিপ্ত হওয়া। 44. কোনো প্রাণীকে আগুনে পুড়িয়ে হত্যা করা। 45. গর্ব ও অহংকার করা। 46 নম্বর হলো ঋতুমতী অবস্থায় স্ত্রী সহবাস করা। 47. জেনে শুনে সত্য ন্যায়ের উল্টো ফায়সালা দেওয়া বা বিচার করা। 48. কোনো জালিম ও অত্যাচারীর প্রশংসা ও গুণগান করা। 49. আত্মীয় বন্ধন ছিন্ন করা। 50. ফরজ নামাজের ওয়াক্ত হওয়ার আগেই ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করে নেওয়া। 51. মুসলমানে যুদ্ধে লিপ্ত হওয়া। 52.
বৈধ কারণ ছাড়াই স্ত্রীর পক্ষে স্বামী সহবাসের অসম্মত হওয়া। 54 স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাঁধিয়ে দেওয়া। 55 নবীজির প্রিয় সাহাবীদের মন্দ বলা ও গালি দেওয়া। 53 ঘুষ খাওয়া ও দেওয়া, দুটোই হারাম। 56 স্ত্রীর সঙ্গে জিহার করা অর্থাৎ আপন মা বোনের সঙ্গে শারীরিক তুলনা করা। 57 আল্লাহর শাস্তি থেকে সম্পূর্ণ নির্ভয় থাকা। 58 জ্যোতিষীদের ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করা। 59 কোনো আলেম ও হাফেজকারীদের অসম্মান, অপমান ও অবজ্ঞা করে বেইজ্জতি করা। 60 বেপরোয়াভাবে বারবার গুনাহে লিপ্ত হওয়া। হাদিসে এসেছে, হজরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি বিষয়ের উপর উপদেশ দিয়েছেন। 1 আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় বা জ্বালিয়ে দেওয়া হয়। 2 কখনো পিতামাতার অবাধ্য হবে না, যদিও তারা তোমাকে স্ত্রী, পুত্র, ধন সম্পদ পরিত্যাগ করতে বলেন। 3 ইচ্ছা করে কখনো ফরজ নামাজ তরক করবে না, কেননা তা করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে হেফাজতের দায়িত্ব উঠে যায়। 4 কখনো শরাব পান করবে না, কেননা তা হচ্ছে সব অশ্লীলতার উৎস। 5 সাবধান, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবে। 6 জিহাদের ময়দান থেকে পলায়ন করবে না, যদিও সবাই ধ্বংস হয়ে যায়। 7 কোনো এলাকার বাসিন্দাদের মাঝে মহামারী দেখা দিলে সে স্থান ত্যাগ করবে না। 8 তোমার সামর্থ্য অনুযায়ী পিতামাতার জন্য ব্যয় করবে। 9 পরিবারের লোকদের আদব কায়দা শিক্ষা দেবে, দিন শিক্ষার ক্ষেত্রে শাসন করতে কখনো দ্বিধাবোধ করবে না। 10 নিজ পরিবারের লোকদের আল্লাহ তাআলার ভয় প্রদর্শন করাবে। মুসনাদে আহমেদ ও মিসকাত শরীফের হাদিস। আল্লাহ তাআলা সমগ্র মুসলিম উম্মাকে এই সকল কবিরা গুনাহ থেকে হেফাজত করুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তী এরকম সুন্দর ইসলামিক ভিডিও আপনি মিস না করেন।